কি ভাবছো? আমাকে তোমার মনে পড়বে না? পড়বে পড়বে, আমাকে তোমার মনে পড়বে। মিথ্যে করে হলেও তো একদিন ভালোবেসেছিলে, বেসেছিলে তো। মিথ্যে করে হলেও তো কাছে এসেছিলে না? এসেছিলে তো। তোমার ভালোবাসা মিথ্যে হতে পারে, তোমার কাছে আসা অবুঝ দিনে তাড়িয়ে বেড়ানো সুখ হতে পারে, অপ্রাপ্ত বয়সের আবেগ হতে পারে। কিন্তু এই যে তুমি মিথ্যে করে ভালোবাসা নিয়ে গেছো, প্রথম পুরুষের ছোঁয়া নিয়ে গেছো, কপালে ঠোঁটের চুমুর দাগ, এসব সত্যের পাঁচিলে একদিন ঠেকে যাবে তুমি। তখন দেখো ঠিক মনে পড়বে, যার কাছে তুমি নক্ষত্র হতে যাবে সে যদি হঠাৎ প্রশ্ন করে তোমাকে, তুমি নামক নক্ষত্রে কোনো কলঙ্কের দাগ আছে কিনা, তখন হয়তো মিথ্যেগুলো সাজিয়ে বলবে, কিন্তু আমি নামক কলঙ্ক তুমি ঠিক টের পাবে ভিতর ভিতর। কি ভাবছো? আমাকে তোমার মনে পড়বে না? পড়বে পড়বে, আমাকে তোমার মনে পড়বে। আমার ভালোবাসাই আমাকে তোমার মনে করতে বাধ্য করাবে। তুমি অভিনয় করলেও, তুমি মিথ্যের কালো ছায়া রাখলেও আমার ভালোবাসা তো মিথ্যের পাঁচিলে ঘেরা ছিল না। এই ভালোবাসাই আমাকে মনে করতে বাধ্য করাবে। জ্বর এলে মাপযন্ত্র থার্মোমিটার লাগে সবাই জানে, এগিয়ে দেয়, কিন্তু কপালে হাত দিয়ে জ্বর মাপা মানুষ সবাই পায় না। জ্বরের ঔষধ প্যারাসিটামল এমন ডাক্তার তুমি হয়তো পাবে, কিন্তু পাশে বসে জলপট্টি দেওয়ার ডাক্তার নাও জুটতে পারে। তখন ঠিক এলোমেলো আমাকে তোমার ঠিক মনে পড়বে। আমাকে তোমার মনে পড়বে না? পড়বে পড়বে, আমাকে তোমার মনে পড়বে। আমি হতে পারি অচল হয়ে যাওয়া সেই অবহেলিত হাত পাখা, তবে অচল হয়ে গেলেও কখনো কখনো সচল হয়ে যায়। আমি সেই ডায়েরি যাকে ছিঁড়ে ফেলা যায়, সহজেই ছুঁড়ে ফেলা যায় প্রযুক্তির উন্নয়নে, কিন্তু জীবন লেখার স্মৃতি ভুলে যায় না। আমি তোমার শক্ত বর্তমান না হলেও শক্ত ভবিষ্যৎ ছিলাম, এটা তুমি ঠিক হাত বদলে হাত রাখতে গিয়ে টের পাবে। সাপের গা শীতল হলেও সাপের বিষ গরম, বুঝবে। লেখায় মোহাম্মদ মেহেদি হাসান। পোস্টটি সংগৃহীত করেছি ফেসবুক থেকে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও বেশি বেশি করে এরকম আমি পোস্ট করতে চাই, এটা আমার ভালো লাগা। আমি আজ অবধি কোনো ভিডিওতে বলিনি এই কথাগুলো, যেটা আমি এত কথা বলিনি কবিতার শেষে, আজকে বললাম। নতুন করে শুরু করতে চাইছি, নতুন কিছু, তোমরা পাশে থাকো। কন্টিনিউ করতে পারি না, এটা অনেকটা ব্যস্ত থাকি, কিন্তু অবশ্যই তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আবার আগের মতো করে যেমন ছাড়লে তোমরা খুশি হও, পোস্ট করলে খুশি হও, একটু তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমার মনে একটু সাহস যোগায় আর কি। ধন্যবাদ সবাইকে আমার এত বকবক শোনার জন্য। নমস্কার।